হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে। আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কালকে যে স্পেশাল সেশনটা ছিল, প্রাইম ডিসকাশন, যেখানে উপস্থিত ছিলেন আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল গুশমিন্দা ধিলন স্যার, নীরাজ স্যার, এছাড়াও আরও অনেক কিন্তু কোর লিডার বা যারা আমাদের পথ প্রদর্শক তারা ছিলেন, যেমন তার মধ্যে দীনেশ কটিয়ান স্যার। তো সবাই কালকে উপস্থিত ছিলেন। খুব সুন্দর একটা হেলদি ডিসকাশন হয়েছে। অনেক বিষয় আমাদের কালকে কিন্তু আলোচনা হয়েছে, সেগুলোই তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। তো কালকে কিন্তু একটা স্পেশাল ডে ছিল, কালকে মাদার্স ডে ছিল। সেই উপলক্ষে প্রথমেই নীরাজ স্যার প্রত্যেকটা মাকে কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন, উইশ করেছেন। তো তারপরেই কিন্তু আমরা দেখলাম যে গুশমিন্দা ধিলন স্যার আসেন এবং তিনি বলেন যে সত্যি অনপাসিভে একটা আলাদা রকম একটা প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু আমরা সবাই সমস্ত একটা ইউনিক চিন্তাভাবনার মধ্যে এখন কিন্তু পরিণত হয়ে গেছি। এই প্রসঙ্গে কিন্তু নীরাজ স্যারও বলেন যে এখানে বিজনেসটা তো আছেই, তার সাথেও কিন্তু একটা মানুষের সাথে মানুষের একটা যে আন্তরিকতার সম্পর্ক বিল্ড আপ হয়েছে, এটা কিন্তু কোনো ব্যবসা বা কোনো প্রতিষ্ঠানে আগে লক্ষ্য করা যায়নি। এই প্রসঙ্গে গুশমিন্দা ধিলন স্যার বলেন যে আসলেই তাই, যে অনপ্যাসিভ কিন্তু ডেলি নতুন আশার সৃষ্টি করছে। এখানে প্রতিনিয়ত নতুন নতুন কিছু হচ্ছে এবং আমরা যারা অনপ্যাসিভের সাথে যুক্ত হতে পেরেছি, তারাও কিন্তু অনপ্যাসিভের সাথে প্রতিদিন কোনো আশা বা হোপ কিন্তু আমরা যুক্ত করছি, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে নেই। আসলে অন্য কোনো প্ল্যাটফর্ম এই নিশ্চয়তা আসলে দিতে পারেনি, যে যেখানে আপনি ভরসা করতে পারেন, যেখানে আপনি আশা রাখতে পারেন, যেখানে আপনি স্বপ্ন দেখতে পারেন, সেটাই কিন্তু অনপ্যাসিভ আমাদেরকে দিয়েছে। তার রিজন হচ্ছে আমরা সবাই সাধারণ, এবং যিনি এই স্বপ্ন দ্রষ্টা অনপ্যাসিভের মিস্টার রাজ, তিনিও কিন্তু একজন সাধারণ ঘরের ছেলে। আপনারা আমাদের মতো একজন সাধারণ ঘরের ছেলে যখন চিন্তা ভাবনা করে যে সবাইকে একসাথে নিয়ে দুনিয়া বদলাবো বা সাধারণ মানুষের জীবনকে উন্নত করব, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু খুব সিরিয়াসলি দাঁড়ায় এবং সেটা কিন্তু অবশ্যই এস্টাবলিশ হয়। তো এই ব্যাপারটা তিনি হাইলাইট করেন যে দেখুন, আমরাই যে শুধু সাধারণ তা না, মিস্টার অ্যাশও কিন্তু আমাদের মতোই নর্মাল ফ্যামিলি। আর তার ফলে কি হয়েছে, আমাদের ব্যথা বেদনা বা আমরা আসলে যে রিয়েলভাবে স্বপ্ন দেখাটা ভুলে গেছি, সেই জায়গাটা কিন্তু তিনি তৈরি করে দিয়েছেন। এখানে কিন্তু আমরা সবাই আশাবাদী যে অনপ্যাসিভ থেকে আমরা অনেক কিছু পাবো এবং অনপ্যাসিভে কিন্তু আমাদের জীবনটা আমরা গুছিয়ে নিতে পারবো। ডেলি কিন্তু এই বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই বিশ্বাসটা আরও জোরালো হচ্ছে। এরপর আমাদের দীনেশ কটিয়ান স্যার এই প্রসঙ্গে কিন্তু কালকে বলেন যে উনি অনেক কোম্পানিতে কাজ করেছেন, অনেক কোম্পানি, তাবড় কোম্পানি এসছে, 1 বছর খুব হাইফাই চলেছে, তারপর কিন্তু সেই কোম্পানি হারিয়ে গেছে, এমনভাবে হারিয়ে গেছে যে তার কোনো আটচূর্ণ বিচ্ছূর্ণ কিন্তু আর নেই। কিন্তু অনপ্যাসিভ যেভাবে তৈরি হচ্ছে সেটা হারিয়ে যাওয়ার মতো না। আর তার জন্য কিন্তু এখানে তিনি নির্দিষ্টভাবে দেখতে পাচ্ছে, খুব স্বচ্ছভাবে দেখতে পাচ্ছে যে এখানে কেন মানুষ স্বপ্ন দেখবে, কেন মানুষ এখানে ফিউচার আছে সেটা বুঝবে। তার কারণ হচ্ছে এখানকার ট্রান্সপারেন্সি, স্বচ্ছভাবে আসা এবং খুব হাইফাইভাবে আসা এবং 1 বছরের মধ্যে সেটা গুটিয়ে যাওয়া, সেই অবস্থানটা এখানে নেই। নীরাজ স্যার এ সঙ্গে জানান যে সত্যি সম্পর্ক বিল্ড আপের ব্যাপারে তিনি একটা এক্সাম্পল দেন, যেটা একটা আমের সিজন চলছে। এই আমের সিজনে আমাদেরই একজন ফাউন্ডিং মেম্বার আছে, তিনি আমের ব্যবসা করে, তিনি এক্সপোর্ট করেন। তিনি কিন্তু অফার করছেন যে আপনাদের যদি কারোর আম লাগে তবে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন। যেহেতু আমরা অনপ্যাসিভের ফাউন্ডার, সেই সূত্রে আমি যেই রেটে এক্সপোর্ট করি সেই রেট থেকে অনেক কম রেটে দেব। এই যে একটা সম্পর্কের বিল্ড আপ, এটা কোনো ব্যবসায় নেই। প্রতিটা ব্যবসায়ে সমগোত্রীয় ব্যবসায়ীরা কিন্তু একে অন্যকে একেবারেই পছন্দ করে না। এই একটা হিংসা কালচার বা একটা কি হয় যে সামনে এগিয়ে যাবে ও, যদি এই যে একটা লেগ পুলিং কালচার, এই কালচারগুলো কিন্তু আমাদের অনপ্যাসিভের সাথে নেই। আমাদের অনপ্যাসিভে কিন্তু আমরা একে অন্যের সহযোগিতা, পুরো বিশ্বজুড়ে আমাদের কিন্তু একটা ফ্যামিলি। আর এই কালচারটা কিন্তু মিস্টার অ্যাশ তৈরি করতে চেয়েছিলেন এবং তিনি সেটা তৈরি করতে পেরেছেন।
তিনি বলেছেন যে এখানে কিন্তু কোনো থার্ড পার্টি বা কোনো সেকেন্ড পার্টির ইনভলভমেন্ট এই জন্য তিনি রাখেননি। যখনই তিনি দেখেছেন যে কোনো কাউকে অনপ্যাসিভে যুক্ত করা হয়েছে, তারা কিন্তু অনপ্যাসিভে এসে দেখেছে যে এখানে মানব সম্পদ, কিন্তু এখানে সাধারণ 14 লক্ষ প্লাস মানুষ একসাথে একত্রিত করা আসলে কোনো মজার ব্যাপার না। তো সেখানে দাঁড়িয়ে তারা বড় বড় তাবড় পার্সোনালিটিরা অনপ্যাসিভের সাথে যুক্ত হয়েছেন। আবার কেউ যুক্ত হতে চেয়েছেন এই শর্তে যে উনি যুক্ত হচ্ছে, অনপ্যাসিভের নামটা চেঞ্জ করে তারা অন্য নাম রাখতে চাইছে। বাট মিস্টার অ্যাশির যে প্রথম দিন থেকে যে চিন্তা চেতনা ধারা নিয়ে অনপ্যাসিভকে বানানো, যে অনপ্যাসিভ সাধারণ মানুষেরই একটা প্ল্যাটফর্ম হবে, যেখানে সাধারণ মানুষ কিন্তু তার জীবনটাকে সুন্দর সাবলীলভাবে করতে পারবে। তো সেই জায়গাটা কিন্তু মিস্টার অ্যাশ কারোর হাতে তুলে দেননি। আর তার জন্য মিস্টার অ্যাশ কিন্তু অনপ্যাসিভে অনম্যান আর্মি সমস্ত ব্যাপার কিন্তু তিনি নিজে হাতে হ্যান্ডেল করেন। কারণ এই কালচারটা যখনই উনি কারোর সঙ্গে শেয়ার করবেন, এই পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এর ফলে কিন্তু যারা অফার করেছিল তারা কিন্তু সুবিধা করতে পারেনি বলে অনপ্যাসিভকে ক্ষতি করার বারংবার চেষ্টা করছে। এই চেষ্টা করছে বারংবার ক্ষতি করার। এখান থেকে রিয়েল টাইমে কিন্তু মিস্টার অ্যাশের কাছে একটা অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে যে কীভাবে আরও স্ট্রং ওয়েতে অনপ্যাসিভকে প্রোটেক্ট করা যায়। তো সেখান থেকেই কিন্তু মিস্টার অ্যাশ আরও বেশি কিন্তু এই ব্যাপারে আমাদের অনপ্যাসিভকে রক্ষা করার ব্যাপারে কিন্তু আরও স্ট্রং হয়েছে। এবং শেষ পর্যন্ত তিনি বলেছেন যে নোবডি ক্যান স্টপ অনপ্যাসিভ। আসলে কেউই অনপ্যাসিভকে কিন্তু স্টপ করতে পারবে না এক্সেপ্ট গড ছাড়া। তো এরকম একটা স্পিরিট নিয়ে কিন্তু অনপ্যাসিভ চারিদিক থেকে বিজয়ীর পতাকা নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে কিন্তু তিনি বলেন যে আমাদের যে বর্তমান সিনারিও আমরা দেখতে পাচ্ছি, বড় বড় কোম্পানিগুলো আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে। আমাদের একটা ভালো কর্পোরেট কালচার এখানে তৈরি হয়ে গেছে। আইক্যানের যে সামিটটা তে অংশগ্রহণ করেছে অনপ্যাসিভ, সেখানে কিন্তু গো ড্যাডির কথা কিন্তু নীরজ স্যার বলেছেন, যে আপনারা শুনেছেন গো ড্যাডির কথা, যারা ডোমেইন হোস্টিংয়ে ফার্স্ট তালিকাতে আছে, তাদেরও কিন্তু 1 মিলিয়ন প্লাস মাত্র কিন্তু মানে কমিউনিটি আছে। সেখানে আমরা কিন্তু তার থেকে বেশি, আমরা শুরু থেকে তার থেকে বেশি, তারা এতদিন ধরে ডোমেইন হোস্টিংয়ে ইন্ডাস্ট্রিতে আছে, আমরা কিন্তু শুরু থেকে তার থেকে অনেক গুণ বেশি। এই সমস্তগুলো কিন্তু আমাদের কাছে প্লাস পয়েন্ট। আর এই যে আইক্যানের সামিট যেখানে অনপ্যাসিভ অংশগ্রহণ করছে, সেখানে কিন্তু বড় বড় তাবড় ব্যবসায়ী পার্সোনালিটিরা আসছে। সেখানে কিন্তু আপনারা আমার মতো সাধারণ মানুষ নেই। আর যেখানে ব্যবসায়ী মহলের আনাগোনা, সেখানে অনপ্যাসিভের প্রেজেন্টেশন, সেখানে অনপ্যাসিভের এই সমস্ত কিছু আমাদের কাছে সত্যি বড় বড় প্রাপ্তি। তো এইভাবে কিন্তু অনপ্যাসিভ কিন্তু নিয়মিত রূপে সমৃদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যেখানে যে স্বপ্নটা দেখেছি, সেই স্বপ্নটা এখানে পূরণ হবে কিভাবে, সেই জায়গাটা কিন্তু আজকে আমাদের কাছে ক্লিয়ার। আর তার জন্যই কিন্তু এখানে প্রতিটা মানুষই পজিটিভ। 2-1টা মানুষ ছাড়া প্রতিটা মানুষই পজিটিভ, যে এখানে আমাদের ফিউচার কিন্তু গঠন হচ্ছে, এখানে কিন্তু আমাদের ফিউচার সিকিউর। কিন্তু আমাদেরকে অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কিন্তু অনপ্যাসিভের সাথে থাকতে হবে। আমরা কিন্তু মেকআপ মাইন্ড তৈরি করে ফেলবো না যে আজকে হবে, কালকে হবে, পরশুদিন আমার হবে। আমরা কিন্তু সমস্ত কিছু রিয়েল টাইমে যেভাবে হচ্ছে, রিয়েল টাইমে আমরা দেখব যে যতটা সময় দরকার ততটা সময়ের মাধ্যমে এটা সব কিছুর সমাধান হবে। আগে মিস্টার রাশ আমাদের কাছে সমস্ত কিছুই শেয়ার করতেন, এখন কিন্তু ব্যাকহ্যান্ডে হওয়া অনেক কিছু কিন্তু শেয়ার করতে পারেন না, কারণ তার অতীত অভিজ্ঞতা থেকে তাতে কী হয়, বারংবার করে কোম্পানি পিছিয়ে যাচ্ছে। তো কোম্পানির নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু আমাদের সামনে তুলে ধরছেন। আমরা দেখলাম যে আমাদের ডোমেইনের একটা পেজও তৈরি হয়ে গেছে। আমরা সার্চ বারে গিয়ে কিন্তু ডোমেইন সার্চ করলে সেই পেজটা ওপেন হচ্ছে। আমরা ডক্টর তারেক তান্তাবির মুখে শুনেছি যে একটা বিজনেস ওয়েবসাইট কিভাবে তৈরি করা হচ্ছে, সেই বিজনেস ওয়েবসাইট থেকে মানুষ কিভাবে উপকার পাবে, বিজনেস পুরো সারা বিশ্বের বিজনেসটা কিভাবে উপকৃত হবে, ভাষাগত ব্যারিয়ার কিভাবে সেখানে দূর রাখা হয়েছে। এই সমস্ত কিছু ব্যাকহ্যান্ডে যেগুলো হয়, অনেক কিছু আমরা জানি না, বাট ব্যাকহ্যান্ডে কিন্তু অনপ্যাসিভের এই মুভমেন্ট, যেটা সাধারণ মানুষকে জেতানোর মুভমেন্ট, সাধারণ মানুষকে ভালো লাইফ দেওয়ার মুভমেন্ট, সেই মুভমেন্টে কিন্তু প্রতিটা সেক্টরে সবাই মিলে কিন্তু কর্মযোগ্য করছে। এটাতে কিন্তু কোনো ডাউটের জায়গা নেই। এবং
এবং অবশ্যই করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিনারিও দাঁড়িয়েছে তাতে করে আমাদেরকে একটু বাস্তবতার সাথে আসতে হবে। আমাদের সেল যখন হবে তখনই কিন্তু আমরা আমাদের সেল ভলিউম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের জীবনের যে আশা ভরসা বা অনপ্যাসিভ থেকে সাকসেস হওয়ার জায়গাটা তৈরি হবে। আর এই সেল ভলিউম বৃদ্ধি বা সেল করার জন্য পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক বা মানুষ এই সমস্ত সিনারিও আগে তৈরি করতে হবে। আপনি এমন মার্কেটে প্রোডাক্ট নিয়ে আসলেন যেখানে আপনি কাকে সেল করবেন বুঝতে পারছেন না, তাহলে কিন্তু সাকসেস হওয়াটা আপনার কাছে আসলে একটা গল্প হবে। বাট যেখানে সাকসেস হওয়াটা বাস্তব, চিরন্তন সত্য, ফেলিয়ার নট অ্যান অপশন, সেখানে অবশ্যই প্রত্যেকটা সিনারিও তৈরি করার পরে সঠিক ওয়েতে প্রোডাক্ট আনা এবং সেল করার প্রসিডিওরটা তৈরি করাটা আগেই ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গাটা কিন্তু অনপ্যাসিভ পুরো তৈরি করে ফেলেছে, চারিদিক থেকে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো অবশ্যই করে আমাদের আগের যে স্টেপটা, আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন, আমাদের পে আউট ক্লিয়ার, সমস্ত কিছুর জন্য 1 by 1 প্রসিডিওর রেডি করা হচ্ছে। ও ভেরিফাই লাইভ, ও ডোমেনকে লাইভ করা, তো এই সমস্ত কিছু কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস রেডি করে সামনের দিকে আমাদের ওপেন হতে চলেছে। তো অবশ্যই করে এখানে আমাদেরকে স্টে টিউন থাকতে হবে উইথ বিগ পজিটিভ মাইন্ড, যে কি হচ্ছে এবং এখান থেকে আমরা কি পেতে চলেছি। আর তার জন্য আজকে অনপ্যাসিভের যে সিনারিও রয়েছে সেই সিনারিওতে আসলে আমরা যে স্বপ্ন দেখেছি বা আমরা যে এক্সপেকটেশন করেছি সেটা কিভাবে বাস্তবায়ন হতে পারে, এই জায়গাগুলোতে আমাদের ফোকাস দেওয়া, পজিটিভ ওয়েতে থাকা, ফ্লাকচুয়েট না হওয়া, উইনার মেন্টালিটিটাকে মেনটেন করা, উইনার স্পিরিটটাকে মেনটেন করা। তো এই ছিল কালকে প্রাইম ডিসকাশন সেশনের পুরো সামারিটা। তো অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখলেন। অবশ্যই যারা প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন সঠিক তথ্য পাওয়ার জন্য।